আসসালামু আলাইকুম। স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে মূলত একটি মোটামুটি 4 কেজি ওজনের একটি মাছ আমি ভুনা করব। তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর মাছের পিসগুলো মূলত আমি আমার পছন্দ অনুযায়ী নিয়ে নিয়েছি। যেহেতু আমার হাজব্যান্ড পেটের খাড়িটা বেশি পছন্দ করে, 3 কোণার যে খাড়িটা হয় ওইটা অনেক পছন্দ করে। আর এটা মূলত চিতল মাছ ছিল, মোটামুটি বড়ই ছিল। তো ওই মাছগুলো আমি বাকিগুলো রেখে দিয়েছি ধুয়ে, যেহেতু বাজার থেকে কেটে পাঠিয়েছিলেন, আজকেই পাঠিয়েছে আর আজকেই রান্না করলাম। আর যেহেতু সাথে সাথে রান্না করলেও কিন্তু খেতেও ভালো লাগে, ফ্রিজে না রেখে সাথে সাথে রান্না করে খেলে আরও ভালো লাগবে। তাই আমি কী করছি, মানে পেটের তিনটা খাড়ি আর একটা পিস আমি রান্না করছি মূলত আজকে। তো দেখবো আজকে চিতল মাছ মানে কীরকম লাগে ভুনা করলে। তো আমি ফার্স্ট আমার শ্বশুরবাড়িতে আসার পর চিতল মাছ খাই। তো চিতল মাছটি প্রথমে আমি ভেজে নিয়েছি। আর কীভাবে ভাজতে হয় আমরা কম বেশি সবাই জানি। হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে, দেখতেই পারছেন। তারপর ওই কড়াইতেই আমি আরও 2-3 চামচ তেল অ্যাড করে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম 1.5 কাপের মতো, ছোট ছোট করে একদম কুচি কুচি করে ওই পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। পেঁয়াজগুলো মূলত আমি একটা গ্রেটার দিয়ে পেঁয়াজের যে গ্রেটার হয় গ্রেটারটা দিয়ে কেটেছিলাম। তারপর পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি একটু 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে আসে। আর তেলটা মূলত আরও লাগবে, আমি এখানে তেল মূলত দিয়েছিলাম 6 থেকে 7 চামচের মতো। তো তেল আরও লাগবে। আর তরকারিটা যাতে সুন্দর একটি কালার হয় তার জন্য আমি এখানে হলুদটা আগে দিয়ে দিয়েছি। তরকারিটা দেখবেন যদি হলুদটা ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটি কালার আসে। তারপর দেখতেই পারছেন আমি কিন্তু এখানে হলুদটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, 2-1 মিনিটের মতো হালকা ভেজে নিয়েছি। তারপর এখানে আমি আদা রসুন বেশি দিব না, 1 চামচ দিব, উঁচু উঁচু করে না, মোটামুটি সমান করে 1 চামচ এখানে দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। 1 চামচ দিয়ে আমি আদা রসুনটা ভালো করে ভেজে নেব, নাহলে কিন্তু আদা রসুনের একটা কাঁচা স্মেল আসে, ওইটা আসবে। তো মোটামুটি আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। ইদানিং কয়দিন যাবত আমার গলার অবস্থা অনেক খারাপ, কারণ ঠান্ডা আর কালকে প্রচুর কান ব্যথা ছিল। কান ব্যথার কারণে ওরকম ভয়েস টয়েস আমি কিছু দিতে পারতেছি না। তারপর আজকে ভয়েসটা দিচ্ছি, কী করবো, বাধ্য হয়ে আজকে ভিডিওতে আপলোড করতে হবে, তাই দিচ্ছি আর কি। কোনো কিছু করার নাই, আমার ভয়েসটাকে সবাই একটু ক্ষমাস্বরূপ দেখবেন। তো আমি রান্নায় চলে যাই। তারপর আমি এখানে একটি টমেটো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। মোটামুটি একটু বড় বড় স্লাইস করে পাতলা করে কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। টমেটো যখন হালকা একটু ভাজা হবে তারপর এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। আর এখানে সবগুলো মশলা আমি এখানে অ্যাড করে দিব, যেহেতু অনেক মশলা আমি এখানে অ্যাড করি নাই। আর আপনারা মশলা অ্যাড করার আগে একটু পানি দিয়ে দিবেন, তাহলে দেখবেন আর মশলাগুলো পোড়া লাগবে না। তো এখানে আমি হলুদ গুঁড়া, লবণ, মরিচ সব কিছু দিয়ে দিয়েছি, দেখতে পারছেন। পরিমাণ মতো আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার তরকারির আন্দাজ অনুযায়ী এখানে আমি দিয়ে নিচ্ছি। আর লাস্টে আমি এটা মূলত 1 চামচের মতন একটু বেশি দিয়েছিলাম। এটা মূলত কারি পাউডার বা তরকারি মশলা এটা বলে। তো এটা আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখতেই পারছেন একদম ভাজা ভাজা করে নিয়েছি। যখন তেলটা দেখবো উপরের দিকে প্রায় উঠে এসেছে তখন আমি ভালো করে চুলার আঁচটা কমিয়ে তারপর এখানে পানি দিয়ে দিব 1/2 কাপের মতো। তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিব। আর আপনারা যে কোনো তরকারি রান্না করলে তরকারিটার যেই বেসিকটা মানে মশলাটা, এটা ভালো করে কষালে কিন্তু খেতেও ভালো লাগে। আর মশলা মানে কি, মশলা কষালে মনে করবেন মশলার কালারটা সুন্দর হলে মনে করবেন তরকারির কালারটাও সুন্দর হবে। তো এখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আবারও দেখেন তেলটা কিন্তু উপরের দিকে প্রায় উঠে এসেছে। তারপর আর একটু কষাবো 2-1 মিনিটের মতো। এই যে 2-1 মিনিটের মতন কষিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরায়। তারপর এখানে মোটামুটি আমি 1 কাপের উপরে পানি দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন 1 কাপের উপরে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে এসে আমি যে ভাজা মাছগুলো রেখেছিলাম এখন দিয়ে দিব। আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে পানি মাত্র দিল আবার এখনই দিয়ে দিবে। হ্যাঁ, এখনই দিয়ে দিব, তাহলে কিন্তু মাছের ভিতরে যে মশলাটা মানে আমরা এতক্ষণ কষিয়ে রেখেছিলাম এই মশলাটা ভালো করে ঢুকবে। অনেকে কি করে বলক আসার পরে দেয়, তো আমি বলক আসার পর দিই না, আমি সবসময় পানিটা দিয়ে সাথে সাথে দিয়ে দিই,
কারণ মশলাটা ভালো করে ভিতরে গেলে অনেক ভালো লাগে খেতে। আর এখানে আমার ঘরে মূলত জাগুর মাছ একটা ছিল, তো জাগুর মাছটাও আমি এখানে ভাজা করে তারপরে দিয়ে দিয়েছি এখানে। তো দেখতেই পারছেন এখানে দিয়ে দিয়েছি আর বলকও প্রায় উঠে এসেছে। এখন ঢাকনা দিয়ে মোটামুটি আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে রেখে দিব। প্রথম 2-3 মিনিট আমি একদম পোড়া চুলার আঁচ বাড়িয়ে দিব ঢাকনা দিয়ে, তারপর আমি চুলার আঁচ একদম ডিম করে দিব। 5 থেকে 6 মিনিটের মতন আবারও আমি একদম ডিম করে 5 থেকে 6 মিনিট রেখে দেব। দেখেন রেখে দেওয়ার পর কালারটা কত সুন্দর আসছে, একদম ভুনা ভুনা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর তেলটা উপর দিকে উঠে এসেছে। এই পর্যায়ে আপনারা তরকারিটা উঠিয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে, সত্যি বলতে অসাধারণ হয়েছে খেতে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এই মাছটা আমি ফার্স্ট খাচ্ছি, ফার্স্ট বলতে গেলে আমার বিয়ের পর ফার্স্ট, বিয়ের আগে খেয়েছি বাবার বাড়িতে, বাট বিয়ের পর ফার্স্ট খেয়েছি, মানে আলাদা হওয়ার পর আমরা যখন সংসারে একসাথে ছিলাম তখন খেয়েছি, বাট আমি যখন আলাদা হই আমার হাজব্যান্ড ফার্স্ট এই চিতল মাছটা এনেছিলেন। চিতল মাছ মূলত আমাদের সচরাচর ওরকম আনা হয় না, অন্যান্য মাছই আনা হয়, বাট এগুলো আনা হয় না। তো আজকে দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আর সত্যি বলতে কি অনেক মজা হয়েছিল তরকারিটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।